আপু এত অরিজিনাল আপু, আপনাকে লাগাবে আপু, সে লাগছে সে। আরে মেয়ে রাখেন, আমার বউ চিন্তাটা কি আপনার? আমার বউকে সিরিয়াস না অসাম লাগে, আমি বলবো কাজ করা আপনি এমনি থেকে আনা হয়েছে, আপনি কাজ করা মাত্র 18,000 টাকা, কত? মাত্র 18,000 টাকা, 18,000 টাকা। 18,000 টাকা। এই শাড়ি 18,000 টাকায় কি দেবে? আপুকে সে লাগছে, আপু ফর্সা মানুষ তো ওরে মানাইছে ভালো। আমার বউ, আপনার অসুবিধার দরকার নাই, অসাম সে লাগছে সে, আপনার কাজ করা আছে। তুমি আমাকে এই শাড়ি কিনে দেবে না? এত সুন্দর একটা শাড়ি কত পছন্দ হয়েছে আমার। একটা বছর আবার চাই না, সারাটা বছর তো এক কাপড় পরেই কাটাই আমি, তাও তোমার এত বড় বড় কথা। আরে এরকম পাবলিক প্লেসে আসে এরকম ব্যবহারটা করতে পারতা? আরে তোমার পুরো স্বপ্নটাকে আমি অপূর্ণ রেখেছি। স্বপ্নটা পূরণ করেছো তুমি আমার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের বারান্দায় যখন প্রেম করছিলাম তখন তো ঠিকই বলেছিলাম না। তাই বলে তো তুমি এইরকম করবে? তোমাকে আমি সব দেই, যখন যা চাও। একটা ওরা ঠিক কিছু পাইতেও তো ভাইয়া এই শাড়ি সবাই নিজে তো প্যাক করে দিবি। আচ্ছা আপু, আপু কত হলো মা? মাত্র 18,540 টাকা। দেন, প্যাক করে দেন। ধন্যবাদ ভাইয়া। আসবেন আপু, আবার আসা দরকার নেই। বন্ধু এহসান, বন্ধু এহসান, কোথায় তুমি? বন্ধু কেমন আছো? ভালো আছি। ভাবিকে দেখছি না যে? আরে সর। আগে বস, তোর স্বামীকে দিয়ে তোর কেন কেন কি হয়েছে? ভাবিকে ডাক, ভাবিকে ডাক, এক কাপ চা দিয়ে দে। আরে না, তোর ভাবির হাতের চা এমনিতেই অনেক পেরাই আছে। আরে জানিস না তোর ভাবি কেন কি হয়েছে? আরে জানিস না তোর ভাবি কি ডেঞ্জারাস লোক? ভাবিকে আসলে বেশি প্যারা দিচ্ছে নাকি? এই, এগুলা কেউ বলে নাকি? আচ্ছা বল তো, এই ডেঞ্জারাসটার হাত থেকে আসার একটা উপায় বলে দিত। একটা জটিল প্রশ্ন করলি বন্ধু, তোকে একটা কথা বলি, তুই তো জানিসই বাংলাদেশে ভোটার হতে হলে 18 বছর বয়স লাগে, আর বিয়ের জন্য বয়স লাগে 21। দেশ সামলানোর চেয়ে বউ সামলানো অনেক কঠিন। সরকার কি এমনি এমনি সিদ্ধান্তটা নিয়েছে? তোর ভাবি তো আমাকে অনেক ভালোবাসে, তোর ভাবির সাথে তো আমার ঝগড়াই হয় না। আনপসিবল। পসিবল বন্ধু, সবই পসিবল। কিভাবে সম্ভব রে বন্ধু, বল তো? প্রতিদিন সকালে উঠে রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা, বাচ্চা সামলানো, সপ্তাহে সপ্তাহে মারপিট করে যাও। তো ভাবি তুই সপ্তাহে করতে পারে না? তাই নাকি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তুইও ট্রাই কর, তোর জীবনটা সুখে যাবে। তাই বুঝতে হবে রে। প্রেম করে বিয়ে যখন করেছিস তুই এখন এনজয় কর। ভাবির হাতে চা খাওয়া তো আর হলো না, থাক ভাই, আর একদিন দেখা হবে। নিয়ে যাবো। নাদিয়া, ও নাদিয়া, কই গেলা? এই গাধাটার জন্য একটু মেকআপও করতে পারি না। কি লাগবে তোমার? আরে আমাকে একটু এই কাপড়টা আয়রন করে দাও তো। আয়রন করতে হবে? এত বড় একটা ছেলে মানুষ এখনো কাপড় আয়রন করতে পারো না? কেন তোমাকে আমি বিয়ে করেছি, তাহলে তো সেখানে একটা কাপড়ই তুমি আয়রন করে দিতে পারবে না? বিয়ে করেছো বলে কি আমার মালিক হয়ে গেছে নাকি? চাকরি কেন তোমার? একটু ভালোভাবে কথা বলতে পারো না? আগে যে আমরা প্রেম করতাম তখন তো তুমি মিষ্টি সুরে কথা বলতে, এখন তুমি সরি। কেন
বলছিলাম আর তুমি আসছো যাও নিজে করে নাও আরে বিয়া 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 আমার ধোকা দিয়াছে বিয়াটা করিয়া আমার জীবনটাই গেছে বিয়া 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 ধোকা দিয়াছে প্রেম করিয়া কইরা বিয়া জীবনটাই গেছে ভাইয়া ভাইয়া আমার বোন রাজনীতির জামাই আসছে অনেকদিন পরে আসছি হ্যাঁ, আপনার সাথে অনেকদিন পর দেখা। আপনাকে তো দেখিই না। তোরা তো আসিস না বস বস তোর জন্য মনটা অনেক আনচান আনচান করতেছিল তাই চলেই আসলাম দূর দিয়ে ভালো করেছিস ভালো করেছিস আচ্ছা তো আমি ভাবি কোথায়? নাদিয়া ও নাদিয়া দেখে যাও কে এসেছে এমন হয়েছে তোমার আরে কত চিল্লাই কি আসছো ও জামাই আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ, ভালো আছি ভাবি। সাজাদপুরের পান্ত মিষ্টি নেন ভাবি। তা আইনি তোমার শ্বশুর বাড়ি কি হাত কি ফুরিয়ে গেছে আমার সংসারে মরতে এসেছো ভাবি তুমি এসব কি বলছো তাও আমার নতুন জামাইয়ের সামনে ঠিক নাদিয়া ঠিক তুমি কি বলছো এসব আমার বোন কি তোমার বোন না ওর সামনে আর নতুন জামাইয়ের সামনে কি সব দাদা বলছো বাইরে আছে কিছু মনে করিস না ভাবি মানুষটা একটু মশ করে বলে। না ভাই, আমি কিছু মনে করিনি। আসলে বর্বর কথা তো আমিও বুঝি। বিয়ে তো আমিও করেছি। আচ্ছা ভাই থাক। সত্যি বললে সবারই গায়ে লাগে ভাইয়া ভাবি কিন্তু এখন একটু বেশি বেশি বলছে 2 দিন হয়ে এই বাসায় আসছো তাই আমার এত বড় কথা তো বলবো না আমি ঘুরে এসে জুড়ে বসেছি নাকি এই ভাবি হইছে হইছে এখন অনেক হইছে কি দরজা দূরে বাবা আমার এই সহসর ভাইটার মাথাটা খেয়ে বসেছে এই রাসেল তুমি এখন এখানে বসে আছো আরে বোন যাস না হয়েছে এখন তোমার হয়েছে? ভালোই হয়েছে আপদ বিলি না, এই বউ দিয়ে মনে হয় আমার আর সুখ হবে না প্রেম করে যে বিয়ে করছিলাম কিসের জন্য যাই বন্ধু সাজিদকে একটু ফোন দিই দেখি ও কোনো ট্রিক্স দিতে পারে কিনা আরে বন্ধু আলোচনা অনেকক্ষণ। হ্যালো, কি খবর বন্ধু? হ্যাঁ বন্ধু সাজিদ কোথায় আছিস কেমন আছিস এই তো বন্ধু, তোর ভাবিকে নিয়ে ভালোই আছি। আমি বাসায়, তুই কোথায়? আরে আমার কথা রাখ তো একটু হতাশ আসার ধরে আয় তোর সাথে দুইটা কথা বলি আচ্ছা বন্ধু, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি, একটু অপেক্ষা কর। কি খবর বন্ধু, কেমন আছিস? আরে আমার কথা রাখ জানিস তো কোন নাগিনের পাল্লায় বসছে ভাবি কি জানি বেশি থেরাপি দিচ্ছে নাকি? আরে রাখ দেখামি করিস না তো থেরাপি আবার কিসে শোন বন্ধু, কবি বলেছে ফিমেল ইজ অলওয়েজ রাইট। তাকে সবসময় প্রায়োরিটি দিবি, খাবারের প্রশংসা করবি, কাজে সহায়তা করবি, আমার মতো তোরও সংসার সুন্দর হবে। তাই নাকি হ্যাঁ, সবসময় বইয়ের প্রশংসা করতে ভুলিস না, তাহলে কিন্তু খবর আছে। এই তোর ভাবি ফোন দিচ্ছে, একটু কথা বল। হ্যালো জান, হ্যাঁ জান বলো। সরি জান, আমার মনে ছিল না, আমি এখনই যাচ্ছি জান। দোস্ত খাওয়ার পরে বাসন মাজতে ভুলে গেছি। আমি আসছি। এই সিনথিয়ার বাবা কই তুমি খেতে আসবে না আসো নাদিয়া এই নিয়ে বসো বসো খাও খাও নিয়ে গেল আজকে একটু দেখি বন্ধু বললো যে ফিমেল ইজ অলওয়েজ রাইট
তাই দেখি। হ্যাঁ, আজকে রান্নাগুলো ভালো হয়েছে। রুটিটা যদিও গোল হয়, সরি না, অনেক ভালো হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তাই না? যাক। বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে রুটি গোলই হইতে হবে? হ্যাঁ? সারা জীবন আমি রান্না করি, রান্না মজা হয় না। আজকে পাশের বাসার ভাবি রান্না করছে। হয়নি একদম? উপন্যাস পড়েও শান্তি পাই না, একটু খবর দেখি। নিজের বাড়িতেই যে উপন্যাস ঘটে। দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই, আরে শালা বাবু, এমনিতেই একটা ঘাড়ের উপর বসে আছে, আবার আরেকটা বুকের উপরে উঠাবো। আচ্ছা শালা বাবু, হঠাৎ আর কি খবর? কি আর করব, তোমাদের মস্তিষ্ক তো কতদিন খাওয়া হয় না। আচ্ছা, তোর ডেঞ্জারাস কি রে? আরে শালা বাবু, আমার বোন তো ডেঞ্জারাস হবে কেন রে? তো। আরে দুলাভাই, তুমি কি বাসন রাতে বিড়াল মেরেছিলে? আরে বিড়াল তো দূরের কথা, মশা মারি নাই। বিড়াল মারনি, এখন বইয়ের পাশ সারাদিন করে ঘুরতে থাকো। আরে রাখ। ভাই, এ ভাই কখন আসলি তুই? আরে ভাই আমার, কেমন আছিস তুই? আমি দুলাভাই বকা দিয়ে আমাকে বকেছ? না না, থাক ভাই, মন খারাপ করিস না। কি হয়ে গেছে? তোর জন্য আমি খাবার রান্না করেছি, খাবি চ। না না আপু, আমার খাওয়ার সময় নেই। কালকে সবুজ স্যারের সিটি আমাকে পড়তে হবে, এই জন্য ধোয়া নিতে এসেছি। ভাই তো বলি আমার ভাই কেন দুষ্ট হয়ে গেছে? বেচারা সিটি মেশরে পড়তে পড়তে সুখী। আচ্ছা ভাই, তুই তাড়া দিও না, আমি এক্ষুনি আসতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে বলিস না কেন এখনো? আরে শালা বাবু, সিটি এক্সাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো করবে, দোয়া করি। তুমি ওরকম আমাবস্যার জোৎস্না করে রাখছো। করবো না? তুমি কি দোয়া শব্দের মানে বুঝো না? আমি খালি মুখে দোয়া দিলে কি লাগে? টাকা বের করো। আচ্ছা আপু। আচ্ছা শালা বাবু, উপায় বলতো, এই ডেঞ্জারাসটার হাত থেকে বাঁচার উপায় বলতো। দুলাভাই, আমি তোমাকে দুইটা উপায় বলতে পারি। তার জন্য আমাকে 1000 টাকা দিতে হবে। আরে শালা, কথায় কথায় খালি টাকা। তাহলে আমি গেলাম। আরে না 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 না, এইটার হাত থেকে বাঁচাইয়া তারপরে যা। উপায় নাম্বার 1, আমার আপু যখন ঘুমাবে তুমি অফিস থেকে এসে রান্না বান্না করে খাবার দাবার আবার আপুর কাছে নিয়ে দিবে, দেখবে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর দ্বিতীয় নাম্বারটা? দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমার আপুকে শুধু শপিং করাই দিবে, তাহলে সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। আরে সুখের সাগরে তো ভাইসাই গেছি, এখন আবার তুই বুদ্ধি দিতে আসছিস। আমার 1000 টাকা। আবার টাকা? ভাই, ভাই দাঁড়া তো। এই ধর, আমার জন্য কিছু খাবার দিয়ে দিলাম, ঠিক আছে? তোর দুলাভাই গ্রাম থেকে এসেছে, সবাই মিলে খাবি, হ্যাঁ? আর আসবি কিন্তু আমার বাসায় প্রতিনিয়ত। ঠিক আছে আপু, আসি। আচ্ছা, দেখি আর শুনে যা। দুলাভাইকে বেশি করে সাইজ করে রাখি। ভাইয়ের জন্য তো দেখছি খুবই আদর। যখন আমার বোনটা আসে তখন তো এই আদর দেখি না। তো থাকবি না, 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার। তুমি জানো কত কষ্ট করে বড় করেছি আপনাকে? কেন আমার বোনকে কি কষ্ট করে মানুষ করিনি? আমার বোনকে কি
গেছে আসছে মা বাবার জন্য কি একটু খাবার পাঠিয়ে দিয়েছে তাতেই তোমার কম পড়ে গেছে কেন আমি এই সংসারে হর্তা করতাম না? আমি কি আসছে আমার হর্তা কর্তা সারাদিন খাটাখাটনি করে আমি আমার বাবা টাকা না আমার সংসার চলেই না আসছে হর্তা কর্তা হইতে কেন সারাদিন তুমি কি করো? সারাদিন আমি কি করি সেই ভোর 5টায় উঠি তোমার জন্য তারপরে সব ঘুম মুছি তারপরে রান্না বাড়ি করি তোমার ছেলে মেয়ে দেখি কি না করি আর তুমি কি করো হ্যাঁ আমি এই সংসারের প্রধান না, আমি যা করব তাই এইখানে। তুমি শুধু এই বাড়ির গিন্নি। আসছে আমার আরে থামো বৌমা, আরে থাম। সারাকাল মানুষ আনি না, তোদের সামনে গ্রামের মুখ দেখাতে পারি না। কি শুরু করছিস? মানে শান্তিতে বসে থাকতে পারতাছি না। আর বৌমা তুমি কি শুরু করছো? এ রূপ দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, সংসার চলতে হলে বুদ্ধি লাগে। আর সারাদিন কি টিকটক, রিলস এগুলো দিয়ে কি চলা যায়? আরে সাওয়াল, তুই এত উত্তেজিত আজকে, হ্যাঁ? সাওয়াল মানুষ হ, মানুষ হ। আর নিজেদের ভিতরে একটু মিটমাট কর। আমাকে দেখোস না বিন্দাস, তোর আমার গিন্নি গিন্নি দেখোস না, না খাওয়াই দিলে আমার ঘুরে ধরে না। বিন্দাস লাইফ এরকম কর, এত দূরত্ব কেন? সংসার সুখে রমণের গুণে, রূপে না, রূপ 6 মাস, বুঝছেন বৌমা? আর এলাকাবাসী কিছু মনে করে না, আমার সাওয়াল ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, আমি গ্যারান্টি দিতে আসি। আর যদি এরকম করিস তাহলে বলিস মরে যাব। এ তো ক্যাসাল মেসাল আর ভাল লাগে না। এলাকায় তো মান সম্মান নাই, আপনি সাওয়াল ফল তো মানুষই হইয়া না। সরি বাবা, আসলে আমাদের ভুলই হয়ে গেছে। ঠিকই বলেছ আমি আসলেই বুঝতে মা, তোমার ভুল করেছি সুখে থাকো, দোয়া করি। ঠিকই বলেছ আমি সত্যিই তোমাকে বুঝতে পেরেছি আই এম সরি আসলে আসলে সেই ভালোবাসা তুমি বুঝতে পারোনি। আজকে মনে হচ্ছে তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। আজকে মনে হচ্ছে আমার ঘরে যেন 4 দিন আসছে। অনেক সুন্দর বউটা আমার গো, অনেক ভালো। তার মানে কি বলতে চাইছো তুমি হ্যাঁ যদি প্রত্যেকদিন ভালো থাকি না সেটা কি সবসময় ভালো ব্যবহার করি না আগে আমি সত্যি আরে বিয়া 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 আমায় ধোকা দিয়াছে, প্রেম করিয়া কইরা বিয়া জীবনটাই গেছে। বিয়া 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 আমায় ধোকা দিয়াছে, প্রেম করিয়া কইরা বিয়া জীবনটাই গেছে। আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান বিয়া করলাম কেন ও দাদা?